ওই যে দেখেন কত সুন্দর বুবি হয়েছে। এলি কোনো কোনো জায়গাত লকটন বলে, আর কোনো কোনো জায়গাত বলে হলো বুবি আর কি। তো সীমা ওইদিকে আয়া দেখতেছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো সীমা আর আমি একসাথে বাড়িতে চলে যাইতেছি, মাত্র স্কুল ছুটি হয়েছে অর্কর, তো চলে যাইতেছি আর কি। তাদের আয় এই এরকম করে না, যাও যাও, দুষ্টামি করতে না, যাও। কিছু কি সব সময় আনতাম বাবা, আনবাম না পরে, যাও। এইটুক পর্যন্ত আমাদের বাড়ির রাস্তা ভালো আর কি, এরপরেই আমাদের রাস্তা খারাপ শুরু হয় আর কি। দিনটা এই ভালো এই মন্দ এইভাবেই চলতেছে আর কি। ওর করে একটা সাথী দিয়ে, ইশারা একটা সাথী দিয়ে তা যাও 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 যাও, ওর করে গতকালকের মতো আজকেও দিনটা কীরকম কালো করে আলতেছে আর কি। গতকালকে ঠিক এরকম বা এর আরেকটু আগে আপনার দিন শুরু হয়ে গেছেন আর কি। তো বোঝা যাইতেছে আজকেও বাতাস ছাড়িয়ে দিছে, কী হয় না হয় বলা যায় না। ভগবান তুমি রক্ষা করো সবাই রে। আজকেও কি কালকের মতোই আইব কি না বলতে পারতেছি না, তবে দিনটার অবস্থা খুব একটা বেশি ভালো না, একবারে কালো হয়ে যেতেছে। হ্যাঁ, তোর যেটা ফসা কলা খাইতেছে মজাইল তো না। আপনার কি মনে হয় কালকের মতো আইব আজকে? হ্যাঁ, আপনার কি তা মনে হয় কালকের মতো আইব দিন? মনগঞ্জ যাইবেন? অল্প কাজ করতেছ অনেক, কই যাও বাতাসটার মধ্যে, কই যাও? হ্যাঁ, সেদিকে যায় না, সেদিকে যায় না, এই উডানটার থেকে ঘুরে আই, উডানটার থেকে হিন্দা জায়গা উঁচা নিচা আছে। খেত কাটতেলতাছে, কাটতেলতাছে, এটা ভালো হইতাছে। হ্যাঁ, যেন একটু রাস্তাটা পরিষ্কার আছে, ইন্দা একটু আড়াছড়ি করো। তিনটা কি মা কাইলের মতো আইব? হ্যাঁ, ঈশা আইব না, ঈশা আইব 4টা বাজে, চিন্তা করিও না, ঈশা আইব না। বাবা এটি দিয়ে ডাইল রান্না করে না তো, এটি হচ্ছে সুপারি গাছের কুল, এটি মধ্যে সুপারি হয়, বুঝছো? না, গাছ লাগানো যেত না বাবা, এটা শেষ, তুফানে ফেলাই দিছে, জ্বরে ফেলাই দিছে। তোমার ছেলে ইন্দা ধান ভাঙতাছে, সুপারি দিবে তুলে। হ্যাঁ, বেল ওই যে দেখো বাইরে লও গা, ও দাদা একটা বেল আছে, তোমার কাছে একটা বেল আছে, একটা ওই আন্ডা, এই তিনটা, দুইটা বেল আছে, দুইটা বেল আছে। আর একটা আছে ভিতরে, ভিতরে আছে একটা। দুইটা ফুল ফুটলে পরে কত সুন্দর দেখা যায়, দেখছেন জায়গাগুলা খুবই চমৎকার দেখা যায়। আপনাদের কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানান। যে আজকে অনেক ফুল ফুটছে, তো সীমাও কিছু পূজা দিছে নিয়ে, আর বড় বৌদির লেগে রাখছে আর কি। সীমা স্কুল থেকে আইছে, তো আমরা সকালবেলা যে ক্ষেত থেকে আপনার কিছুই বেগুন তুলছিলাম, এটি অর্ধেক পুকরা আর কি। তো অর্ধেক পুকরা থাকলেও আপনার বাজার থেকে কিনে আনলে তো 60 টাকা 70 টাকা কেজি কিনে আনুন লাগলো, তো এটি কাজে লাগাইতেছে আর কি সীমা। ভালো করে বাইছে না,
আজকে এই দিদির মানসিক আছেন আর কি, তো ওনার বাড়ি হচ্ছে সমাজ রানীগাঁও। তো তাহলে আপনার ঠাকুর সেবা দিতে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি তৈরি এটা লাগে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে আর একবার যে দিন হিস ভাই দিন কি করবো আপনি? হ্যাঁ ভার্সিটির চান্স পাইছে। আর আপনার ছেলের লাগে মানসিক করছিলেন না? আগে যখন আমি হ্যাঁ বাপের বাড়ি বারহাট্টা বাপের বাড়ি। হ্যাঁ আচ্ছা এদিক দিয়ে আনিগুনি করতাম। আচ্ছা। এই সময় মন্দির আছে না, একটা গাছ আছে। ওই এই যে এনো হ্যাঁ হ্যাঁ, তো অনেক সময় দেখতাম যে এটা তো এটা তো আপনি অনেক ছোটবেলার আলাপ করতেছে। ভাই আমার 26 বছর বিয়ে। ও আচ্ছা আচ্ছা পরে আমি আমার 5 বছর পরে আমার এটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা পরে আমি মানছি যে বলে যদি আমার বাচ্চাটা চাওয়া দিলে মুমা করবো দিতে ওনার আমি আইতে দিই না। ও আচ্ছা আচ্ছা মানে যে গুলামরা আছে না, গুলামের ভিতর নিতে কাজ করছে। হ্যাঁ 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 আমার হাতে দিয়ে দিচ্ছে। পরে হেলে দিয়া দেওয়া হয়েছে। ও আচ্ছা যে ছেলে আবার ভার্সিটির চান্স পাইছে। কি করতেছে যে বাকিটির সায়েন্সে যে কোচিং করতেছে যে হ্যাঁ যে কই মাঠে নগর। ও তারপরে আমি যেদিন বাড়িতে গেছি হ্যাঁ মানে ট্রেনে থেকে ডালা যে যেমন আমার মা মুক্তি আমার দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা তখন মনে নিলাম যে আমার যদি বাড়িতে চান্স লই আয়। আচ্ছা পরে যে দ্বিতীয় বছরে ফাইনাল আসছে ওখানে লুট লই আর মারে 9 তারিখে। এই যে আমরা বিরামপুর মা কিন্তু জাগ্রত ভগবানের আশীর্বাদে। দিনটা শেষ মাসে একটু পরিষ্কার হইলো, যাই হোক বৃষ্টির কয়েকটা ফুটা পড়ছিন, ওখানে আবার টিন ঠিক হয়েছে আর কি, বাতাসে আপনার সব পুরায় নিয়ে গেছে। যাই হোক কয়েকটা দিন যদি ভালো দিয়ে যাইতো তাও মনে করেন যে আপনার কৃষকের জানটা বাঁচত। ওই যে ক্ষেত কলা আস্তে আস্তে কাটা হইতেছে, এটি একটু মনে করেন যে আপনার শুকাইতে সুবিধা হইতো আর কি। অর্ধেক ক্ষেত কাটা হয়ে গেছে আর কি, আর অর্ধেকটা রয়েছে এদিকে। তো যাই হোক আজকে বিগত আমি প্রায় 15 থেকে 20 দিন আগে যে ভিডিওটা দিছিলাম মসজিদের, তো এই মসজিদের কাজের জন্য তো যে 3 জনে সহযোগিতা করছেন, প্রথম হয়েছে আমার লন্ডনের এক আপা, ওনার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলিয়া ওনার একটা ফান্ড কালেক্ট করে আমার হাতে দিছিল আর কি, এবং দায়িত্ব ছিল আমার হাতে যে এই মসজিদের কাজটা যাতে সুন্দরভাবে যাতে তুমি নিজের হাতে যাতে কিনা জিনিসপত্রগুলো দিও বাজারের সেরা সেরা জিনিস। তো আমি চেষ্টা করছি বাজারের সর্বোচ্চ 510 টিন কেনার জন্য, এবং আপনারা যে দায়িত্বটুকু আমার হাতে দিছিলেন এই দায়িত্বটুকু আমি পালন করার চেষ্টা করছি। তো এই কাজ মনে করেন যে দূর থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে,
আর কিছু কাজ বাকি রয়েছে, আমি মিস্ত্রি সাহেবরে নামাই আলছি। দুইটা যে আপনার ওই এটির কি জানি বলে, দুইটা যে টুলি আছে এই টুলিগুলা শুধু বাকি রয়েছে। আমি আমার ভিডিও করার সুবিধার্থের জন্য আর কি তাদেরকে উপর থেকে আর কি নিচে নামাইছি। তো আজকে গ্রামবাসী সবাই একত্রিত হয়েছে। আর এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলছি, প্রত্যেকটা চর অঞ্চলের মানুষ সবাই খুব সুন্দরভাবে মসজিদের কাজে সহযোগিতা, মাল আনার থেকে শুরু করে সবাই হাতে হাতে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করছে। খুব সুন্দরভাবে হয়েছে এই মহল্লা মসজিদের কাজটা। সবাই আন্তরিক আছে, একজনের আরেকজনের সহযোগিতা করছে, যেহেতু মসজিদের কাজটা আর কি খুব সুন্দরভাবে এই কাজটা শেষ হয়েছে। আর এই মসজিদ দেখেন এখন কিন্তু আগের থেকে কত সুন্দর দেখা যায়, কিন্তু সাইডের যে ঘরটা আছে এই ঘরটা আপনার সংস্কার করা সম্ভব হয়েছে না আর কি। এটা মসজিদের ফান্ড থেকে তারা আস্তে আস্তে করবো আর কি কাজটা। আমার যতটুকু দায়িত্ব ছিল যে মসজিদের যে টিনের জন্য আপনার নামাজ পড়তে অসুবিধা হইতো, এই টিনগুলা নতুন এবং সুন্দর হয়েছে আর কি। তো আজকে যে আপনারা পাইলেন এই নতুন টিন এবং নতুন ঘর পাইলেন, মোটামুটি আপনাদের অনুভূতিটা কি? আমরা মসজিদের নতুন টিন নতুন করাতে আমরা খুব উপকৃত হয়েছি। হ্যাঁ, আমরা খুশি এবং আমরা দোয়া করি, হ্যাঁ, যারা হয়তো এই রাস্তায় আল্লাহ রাস্তায় দান করছেন তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন এবং ওনাদের উন্নতি কামনা করছি আমরা। হ্যাঁ, আমরা গ্রামবাসী সবাই সুখী, ওর জন্য দোয়া করি। আসলে গ্রামের মানুষ আপনার সবাই অনেক খুশি। বিশেষ করে ওই যিনি সবচেয়ে বেশি অবদান, উনি হচ্ছে লন্ডনের আপা। ওনার কাছে আমি যখন ভিডিওটা করি আপনাদের, এই ভিডিওটা করার পরে আমি ওনার কাছে বলছিলাম যে আপা, এই শহর অঞ্চলের মানুষগুলা তো এমনিতেই আপনার রাস্তাঘাট নাই গিয়া খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এর মধ্যে আপনার টিনগুলা গেছে গা, মসজিদের ফান্ডও খুব কম, ইমাম সাহেবরা যে বেতন দিব এটার টানাটানি অবস্থায় তাহে। তো সেই ক্ষেত্রে থেকে আমরা যে লাখ 2 লাখ টাকা খরচ করবো এটা খুব কষ্টকর হয়ে যায়, কারণ এদিকের মানুষ বেশিরভাগই হয়েছে গিয়া নিম্নবিত্ত মানুষ। সবাই দেখা গেছে খেতে কামারে কাজ করে, কৃষি কাজ করে। তখন ওনার কাছে যে আমি আবদারটা করছিলাম, উনি বলছে যে ভাই, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছ থেকে আমি একটা ফান্ড কালেক্ট করিয়া আমি যদি এই মসজিদের জন্য কিছু করতে পারি তা আমারও ভালো লাগবে জিনিসটা। তো মনে করেন যে আল্লাহর ইশারা ছাড়া তো গাছের পাতাও লড়ে না। তো ওনার হুকুম হয়েছে, ওনার মাধ্যমে মনে করেন যে আপনাদের মসজিদের কাজটা। এরপরে দ্বিতীয় যিনি আমেরিকান প্রবাসী, তো উনিও এই কাজের মধ্যে সহযোগিতা করছেন। ওনার পরে স্থান হয়েছে ওনার আর কি। যাই হোক, সবাই মিলে দিলে আরেকজনে 5,000 টাকা, এই টোটাল 3 জনে আপনার সহযোগিতা করছে আর কি। তো সবাই যে সহযোগিতা করছেন আপনাদের প্রতি গ্রামবাসীর চিরকৃতজ্ঞ আজকে আপনাদের কারণেই, এবং আল্লাহর রহমত থাকতেই মনে করেন যে এই কাজটা সম্পন্ন হয়েছে আর কি। তবে এনে মনে করেন যে আপনার সামনের যে অংশটুকু ভাঙা টাঙ্গা যা কিছু দেখাইছি এগুলা মনে করেন যে আস্তে আস্তে সময় লাগবো, একার দ্বারাতে সব তো আর সম্ভব না। তো মনে করেন যে মসজিদের ফান্ড থেকেও কিছু কিছু করার চেষ্টা করব। আপনারা কি কোনো দাবি আছে যারা গ্রামবাসী আছেন? আমাদের দাবি আছে আর একটু, যে আমাদের বাথরুমের যে ট্যাঙ্কিটা ওটা হয়তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, উপরে যে টিন দিয়ে রাখছেন, আচ্ছা বর্ষাকালে কি এটা থেকে দুর্গন্ধ ছড়ায় না? এতে করে তো আশপাশের পরিবেশও নষ্ট হয়। এটা যদি আমাদেরকে একটু করে দিতেন মানে তাহলে আমরা খুবই উপকৃত হইতাম। আমি নিজে দেখছি বাথরুমের ট্যাঙ্কির অবস্থাটা খুব খারাপ। আমি আপনাদের যে আবদারটা এটা আমলে রাখছি, আজকে না পারি আমি 1 বছর পরে হইলেও আমি চেষ্টা করবাম আপনাদের জন্য যদি এই ট্যাঙ্কিটার একটা ব্যবস্থা করতে পারি। এন কত লিটারই ট্যাঙ্কি এটা? 500 লিটার, 1000 লিটারের মতো। তো এনেও আপনার যদি একটা 500 লিটারই ট্যাঙ্কি করণ লাগে তাহলে মোটামুটি আপনার প্রায় সব কিছু মিলে প্রায় 40-50 হাজার টাকার মতো খরচ হয়। আর 1000 লিটারই একটা ট্যাঙ্কি করতে গেলে বাথরুমের দেখা গেছে এনে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়। আমি এটা আমলে রাখলাম, যদি আমার কাছে এই ধরনের কোনো সহযোগিতা আসে তাহলে মনে করেন যে আমি তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি, এমনও ব্যক্তি আছে যারা মনে করেন যে আপনার মানুষ খুঁজে টাকা নিয়ে বিশ্বস্ত লোক পায় না। আপনাদের মসজিদের যে ট্যাঙ্কির অবস্থাটা এটা দেখছি, আপনার অনেক সময় দেখা গেছে নামাজপত্রে আসলে মুসল্লিরা দেখা গেছে যে দুর্গন্ধ অনেক সময় নাকে আসে, এই বর্ষাকালের সময় আর কি। তো আজকে না হোক 6 মাস অথবা 1 বছর পরে যদি কোনো ধরনের সহযোগিতা আমার কাছে আসে, আমি আপ্রাণ চেষ্টা করবাম আপনাদের এই ট্যাঙ্কিটা সংস্কার কাজে হাত দেওয়ার লাগে আর কি। এনে ইট কীরকম লাগতে পারে, যদি আপনার মনে করেন যে আপনার 1000 লিটার ট্যাঙ্কি করেন তাহলে কত টাকা লাগতে পারে, মানে কত ইট লাগতে পারে জানা নাই। 2000 যদি 1000 লিটারই মানে ট্যাঙ্কি করা হয়,
আর 500 লিটারই করলে এর চেয়ে আরও কম লাগবে। টোটাল হিসাবটা তো মিস্ত্রি দিতে পারে। একুরেট ভাবে একটা আনুমানিক করা হয় আর কি। আচ্ছা যাই হোক, আপনারা যে এই যে সুন্দর গড়টা হইলো 1 সপ্তাহ আগে কেমন আছেন আর এখন কেমন, আপনারা সবাই খুশি তো? সবাই আপনারা দোয়া করুন যে যারা এই দানটা করছে তারা যদি দেশের বাইরে ভালো থাকে, তাই আপনারা হয়তো আজকে আপনাদের মসজিদের একটা উন্নয়ন হয়েছে, আর একদিন পার্শ্ববর্তী গ্রামের আর একটা মসজিদের উন্নয়ন হবে। ওনাদের মন মানসিকতা খুবই ভালো। যারা প্রবাসে থাকে তাদের জন্য আপনারা মন থেকে নামাজ পড়বেন, এবং আমার যে আপা আছে যিনি সহযোগিতা করে এবং আমার সাহস দিছে যিনি, কারণ কেউর সাহস ছাড়া তো আগুনে যেত না, কারণ এটা তো পয়সার দরকার, আর পয়সায় যদি হাতে না থাকে তাহলে তো আগুনে যেত না। যিনি আমার সাহস দিছে ওনার পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য আপনি দোয়া করবেন। উনি খুব কষ্ট করছে, উনি খুব কষ্ট করে ওনার ভাইয়ের কাছে ফোন দিছে, ওনার বোন জামাইয়ের কাছে ফোন দিছে, এইভাবে আস্তে 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 ফান্ড একটা কালেক্ট করে আমার হাতে দিছে। এবং আমি যে আপনাদের যে জিনিসপত্র আইনা দিছি, আমার জিনিসপত্রের ভিতরে কি আপনারা কোনো গরমিল পাইছেন যে আমরা বলছি এক জিনিস, আমার জিনিস পাইছি আর এক জিনিস? আপনারা যে লিস্ট দিছিলেন আমি কি লিস্ট অনুসারে মাল আনছি? মাল আনা হয়েছে তো? আপনার বাজারে আপনার 510 টিনের উপরে কিন্তু অ্যারাবিয়ান হর্স এর উপরে টিন হয় না। তো মানে বাজারের 510 টিন যেটা সর্বোচ্চ ভালো, এবং অ্যাঙ্গেল যে আনা হয়েছে এটা BRSM। আমাদের গ্রামে এই মসজিদের যে সভাপতি আছেন উনি যে লিস্ট দিয়েছেন এই লিস্ট অনুসারে আমি মাল দেওয়ার চেষ্টা করছি। আপনাদের এই আপনাদের মসজিদের কি খরচ হয়েছে না হয়েছে এটা আমার জেনে মনে করেন যে হিসাব দেওয়ার দরকার, এনে আমি হিসাব দিছি। আপনাদের দরকার হইলো মাল পাওয়া, আপনারা মাল বুঝতে পাইছেন। আমার কাছে এই খরচ করে মনে করেন যে 4000 টাকার মতো বাড়তি আছে। এই 4000 টাকা মনে করেন যে এটা মসজিদের ফান্ডে আপনি দয়া করে রেখে দিবেন, যাতে মসজিদের উন্নয়নে কাজে লাগে। আপনি 4000 টাকা একটু গইনে দেন, ঠিক আছে কিনা? 4000 টাকা পাইছেন? এখন মনে করেন আমি যে কাজ করছি, আমি কি আপনাদেরকে কোনো সময় এই কথা বলছি আপনারা গ্রামের কারো কাছে যে আমি মসজিদের কাজ করে দেব, আমার কিছু টাকা দেওয়া লাগবো? কারণ আমি মনে করেন যে এই কথাগুলা হয়তো শুনতে একটু খারাপ লাগবো, কিন্তু আমি আমার পরিষ্কার যে জিনিসটা এটা রাখার চেষ্টা করছি। এরপরে কাজ চলাকালীন যদি আমার কথায় আপনাদের কারো যদি মনে কোনো কষ্ট যায়, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার ক্ষমা করে দেন যদি আমার কথায় কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে আর কি। কারণ আজকে হয়তো মনে করেন যে আমি আপনাদের এই মসজিদের কাজটা অন্যজনের সহযোগিতায় করে দিতে পারছি, কালকে সকালে এমনও শুনতে পারেন আমি মারা গেছি। আপনাদের প্রতি যদি আমার মানে আপনাদের প্রতি যদি কোনো আমার ভুল ত্রুটি থাকে তাই আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি চেষ্টা করবাম এই মসজিদ, মাদ্রাসা এবং মন্দির এবং গরিব মানুষ যারা আছে তাদের যাতে আমি সহযোগিতা করতে পারি, এটার জন্য আপনারা আমার লাগে দোয়া করবেন আর কি। কারণ এই মসজিদ সহ আমি টোটাল 2টা মসজিদের কাজ ধরছি। একটা মসজিদে আমি 4,60,000 টাকার মতো দিতে পারছি, আর আপনার মসজিদের কাজটা শেষ হয়েছে। আমি রমজান মাসে প্রায় 53টা পরিবারে অন্যের সহযোগিতায়, অন্যরা আমার সহযোগিতা করছে, আমি শুধু গরিব দুঃখীর মাঝে তুলে দিছি। এরপরে আপনার আরও সামাজিক কাজে আমি চেষ্টা করি তাহার লাগে আর কি। আমার কাছে মনে করেন যে আমি তুলে ধরি, একজনে আমারে দেয়, আমি এটাও যেমন আমি কাজটা খালি ওনার কাজটা করে দেই আর কি। এরপরে এই যে কলটা দেওয়া হয়েছে উসমান কাকুর, এই কলটা কেমন হয়েছে আপনাদের কাছে গ্রামবাসী যারা দেখছেন? যাই হোক, ওনারা সবাই কিন্তু আপনার কাজে ব্যস্ত আর কি। তো যখন শুনছে যে আমি আয়াম, সবাই কাজ টাজ পালায়, তো মনে করেন যে আজকে যেহেতু লাস্টের দিন সবাই একত্রিত হয়ে আনন্দ করে আমরা মসজিদের কাজটা শেষ হয়েছে, যেহেতু আমরা সবাই একত্রিত হই। এই গ্রামের লোকগুলা খুবই আন্তরিক, কাঁধে কাঁধ মিলাইয়া মনে করেন যে কাজ করছে। সবাই আপনারা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন দোয়া করেন এই গ্রামের জন্য, যাতে এই মসজিদটা আরও উন্নয়ন হয়। আর আপনাদের আমি কথা দিতে পারি না, আমি চেষ্টা করবাম আপনাদের যে ভাঙা যে বাথরুমের যে ট্যাঙ্কিটা আছে এটা সংস্কার কাজ করার লাগে আমি চেষ্টা করবাম। আপনারা আমার লাগে দোয়া করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি মাত্র কতক্ষণ হয়েছে আর কি আসছি। তো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেনই আমি কাজটা শেষ করার মানে চেষ্টা করছি আর কি। আর আমি যতটুকু চেষ্টা করছি আপনার যাতে এই মসজিদের কাজটা যাতে সুন্দরভাবে হয় আর কি। তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। 2টা কাজ বাকি রয়েছে। এমন মনে করেন আমি যে স্থানে গেছি, স্থানটা আমাদের বাজার থেকে প্রায়
3 কিলোর কাছাকাছি। যাতায়াতের রাস্তাটা খুব কষ্টকর আর কি, খুব কষ্ট করে যাইতে হয়, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। কয়েকদিন আগেও মোটরসাইকেলে যাতায়াত করা গেছে, কিন্তু এখন আপনি মোটরসাইকেলে গেলে প্রায় 7-8 জায়গার থামা লাগে। তো এই থামার কারণে মনে করুন যে মোটরসাইকেলও যায় না আর কি, প্যাক বেশি আর কি, কাদা প্যাক। তো যাই হোক, আমি আমার উপরে যে দায়িত্বটা আমার আফা এবং আমার মাসি, আমার আফারা যে দায়িত্বটা দিছেন, আমি এই দায়িত্বটা রক্ষা করবার চেষ্টা করছি। জানি না কতটুকু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে, তাহলে আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি।